আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে চলে আসছি ঢাকা ফ্লো যে মেলাটা হয় এই মেলায়। আর এর লোকেশনটা হচ্ছে গুলশান সোসাইটি পার্ক। তো আমি মেলায় প্রবেশ করতে আমার প্রথমে যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা স্টল। একটা স্টলের উপর যাদের হাসি লেখা আর টিচাররা এখানে এই জায়গাটার মধ্যে দিয়ে এখানে একটা প্রোগ্রাম আয়োজন করছে বা তাদেরকে হাসি লেখানো হচ্ছে। আর এই যে এত সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর এখানে অভাবনীয় যারা ভিডিও করতে ব্যস্ত এইখানে মানুষ ছিল না সাইডে কত মানুষ ভিডিও করতেছিল। এখানে ঢুকে আমি দেখতে পাচ্ছি এখানে মানে অপরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিওগ্রাফার। তো আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের বিরতির যে স্টলটা ছিল ওইখানে। আমাদের এখানে মোটামুটি ভালোই সেল হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে মেনু ছিল হলো খেসুরি প্লেটার, মাশরুম তেহারি, দুধ চিতই, বিভিন্ন ধরনের পাকোড়া, মিনি সমুচা, জুসের মধ্যে ছিল কোকোনাট, মিন্ট লেমনেড, জলপাই। তো ওখান থেকে ঘুরে আমি এখানে চলে আসছি, এদিকে যাচ্ছিলাম। এই স্টলটা হচ্ছে একটা কফি কফির স্টল। এটা ছিল হলো ইস্পাহানির। আর এদিক দিয়ে তো মানে অভাব নেই, মেলার মধ্যে যে এত প্রকার দোকানপাট এত কিছু আসছে মানে অপরিমাণ। খুবই সুন্দর সুন্দর ডেজার্ট টাইপের আইটেমগুলো দেখতে পাচ্ছেন। মানে ট্রাই আসলে বোঝা যাবে না। আর আমি মেলার ভিতরে ঘুরতে আসলাম মাত্র, আমার ১ ঘন্টা সময় ছিল, যার কারণে আমি কিছু ট্রাই করব বা আমি যে একটু সময় দেবো মানে ভালো করে, সেটা আমি দিতে পারি নাই। এখানে দেখতে পাচ্ছেন অর্গানিক কিছু, নো এটা অর্গানিক না, এটা হলো চকলেট চকলেট আইটেমের কিছু জিনিস। ওই আবার কফি টফি হয় আর কি, এখানে সুন্দর সুন্দর জিনিস। এখানে ফুচকা, পাস্তা, ওই কি বলে, এত কিছুর নামটা মনে থাকে না, বাদ দেন। খুবই সুন্দর সুন্দর লোভনীয় খাবারের আইটেম দেখলে মানে খাইতে ইচ্ছা করবে। এই জন্য বেশি সময় দেখি নাই, কারণ আমার সময় কম ছিল। আর বুঝে নিত লো বাজেট, এখানকার প্রাইস ছিল হাই কোয়ালিটি, আমার সাধ্যের বাইরে। আর এই যে যে স্টলটা দেখতে পাচ্ছেন এখানে মূলত পাওয়া যায় বিভিন্ন ধরনের অর্গানিক, ওই কি বলে এটারে, খাবার না, এটা হলো তেল, যেমন পেঁয়াজের তেল, এ কালো জিরের তেল, এরকম বিভিন্ন ধরনের অর্গানিক জিনিসপত্র যেটা শরীরে ব্যবহার করতে হয়। এখানে আছে বিভিন্ন ধরনের ক্রিম, চুলে মুখে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয় এগুলো। এখানে ছিল পানির পট দিয়ে এগুলো, এই যে এগুলো অর্গানিক সাবান, এগুলো মূলত দামটা ভালোই ছিল। এখানে পাওয়া যায় পেঁয়াজের তেল, ওই কালো জিরের তেল, এরপরে আছে গোলাপ ফুলের তেল, এরকম। আর এই যে হলো অনেক ধরনের বই, এখানে এই মেলায় আসলে আপনারা যদি বই, খাতা, প্যাড, কলম, মানে যা চান সবকিছুই পাবেন। আর এটা হলো কি একটা সাবান বার না কি একটা বারের কথা যেন বলছিল, আমি ভুলেই গেছিলাম। ওয়ান বার এত টাকা, 700 কত জানি, অনেক দাম। মেলায় ঘুরে মূলত আমার খুবই ভালো লাগছে। এখানে মানে মানে নাই বলতে কিছু নাই এরকম একটা। আর এই স্টলটা ছিল আড়ং-এর। আড়ং-এর এখানে বিভিন্ন ধরনের ওই কি বলে মাথায় ইউজ, শরীরে টরীরে যেখানে যা লাগে সবকিছু ইউজ করার মতো প্রয়োজনীয় জিনিসপত্র এখানে নিয়ে আসছিল। আর এই জায়গাটা আমি আগেও ভিডিও করছিলাম, এখানে এখানে বাচ্চাদেরকে কাগজ পেন্সিলের মাধ্যমে আর্ট শেখানো হচ্ছে, বিভিন্ন ধরনের আর্টের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে বিরতির, ও সরি, এটা হচ্ছে যাত্রার স্টল। এখানে বিভিন্ন ধরনের যে হাতে তৈরি করা কাপড়, মেশিন ছাড়া হাতে তৈরি কারিগর দিয়ে হাতে তৈরি করা কাপড়ের যে কাপড়, এরপরে কাঠের টুল, চেয়ার, টেবিল, মোড়া, ছোপা, মোটামুটি সবকিছুই হ্যান্ড পেইন্টিং এর বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। মানে দেখলে পরে আকর্ষণ করবেই আপনাকে। এই যে যা দেখতে পাচ্ছেন সবগুলোই, এখানে কোনো কিছুই মেশিন দিয়ে তৈরি না, সবকিছুই হাতের মাধ্যমে, হাতে হাতে কাজ করে তৈরি করা হয়। পাশে অন্যান্য স্টলও ছিল, তাদের জিনিসগুলোও সুন্দর ছিল। মানে সবই সুন্দর লাগে, যা দেখি সবই সুন্দর লাগে। আর এইখানে আরেকটা স্টল ছিল, যেটা হচ্ছে স্টলের নাম হচ্ছে বাহ। আর এটা হলো বাংলাদেশের সোনালী আঁশ, যেটাকে বলা হয় পাট। এই স্টলের অধিকাংশ প্রোডাক্টই ছিল পাটের আঁশ দিয়ে তৈরি। সব থেকে আমার কাছে এই প্রোডাক্টটাই সুন্দর লাগতেছিল, কারণ এটা চকচক করতেছিল। আর এটা ছিল সুতা ও কাগজ, নিউজ পেপার দিয়ে তৈরি করা। এদের কালেকশনের কিছু সুন্দর সুন্দর ব্যাগ ছিল, মোটামুটি
সুন্দরই ছিল জিনিসপত্রগুলো। তো আমি সামনের দিকে এগোতে থাকলাম। এখানে বেবিদের জন্য কিছু কালেকশন ছিল। আপনারা আসবেন, ঘোরাফেরা করবেন। এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, যে জামা কাপড় গেঞ্জি সবকিছু মানে অসাধারণ। এইখানে শেখানো হচ্ছে বাচ্চাদেরকে গাছের পাতা দিয়ে কিভাবে কি আর্ট, এই যে ফটো তৈরি করা যায়। গাছের পাতায় রং করে সেইগুলোকে সাজায় সাজায় গাছপালা এটা সেটা মাছ পশু পাখি বিভিন্ন জিনিস তৈরি করতেছে। এখানে ছিল ক্লে স্টেশন, যেটা হলো কাদা দিয়ে বিভিন্ন ধরনের পশু হাঁড়ি পাতিল তৈরি করা, যেটাকে বলা হয় ক্লে স্টেশন। এখানে ওইগুলো আবার রং করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওইগুলো, যে ওই ক্লে স্টেশনের কাজ এটা। এখানে যে কি মানে গন্ডার সিংহ এগুলো বানায় রাখছে যারা এক্সপার্ট, অনেক দিন ধরে কাজ করে বা অভিজ্ঞতা সম্পন্ন, তারা এরকম সুন্দর সুন্দর করেই তৈরি করতে পারে। আর ওই আন্টিটা হলো বাচ্চাদেরকে শিক্ষা দিছিল। আর এইখানে হলো অ্যাকোয়া পেইন্ট। অ্যাকোয়া পেইন্ট থেকে এটা করছে আর কি, কি বলে বুঝলে গেছি, তাকে বলা লাগতো না। আর এখানে হলো বিভিন্ন ধরনের পুঁথির মালা টালা, ওই লোহা আর স্টিলের মানে সুন্দর সুন্দর কালেকশন, যেটা রং উঠবে না। আর হাতের তৈরি জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। দেখলে আপনাকে নিতে ইচ্ছা করবে। অনেক সময় দেখতে জিনিসটা চোখে ভালো দেখায় না, কিন্তু জিনিসটা আসলে সুন্দর। হাতের তৈরি জিনিস, উঠবে না সহজে রং, জিনিস সহজে নষ্ট হবে না, মরিচা ধরবে না, আপনি সবসময় ইউজ করতে পারবেন। এগুলো দেখতে অনেক চকচকে না হলেও জিনিসটা সুন্দর, ভালো কোয়ালিটি সম্পূর্ণ। আর এইখানে পেয়ে যাবেন বাঁশের তৈরি এবং কাঠের তৈরি সুন্দর সুন্দর কিছু শোপিস জিনিসপত্র, যেগুলো আপনি ইউজ করতে পারবেন, পানি টানি খাইতে পারবেন। আবার কাপড়ের তৈরিও, সুতার তৈরিও ব্যাগ ট্যাগ আছে। এখানেও বাঁশের তৈরি কিছু জিনিসপত্র আছে, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। এইসব মেলায় আসলে পারা আপনি মানে আপনার চাহিদা মতো সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন। আর এই যে ঢাকা, এই ঢাকার এখানে আছে বিভিন্ন ধরনের প্যাড বুক, এরপরে ডায়েরি, কিছু গল্পের বই বাচ্চাদের হ্যান ত্যান অনেক কিছুই পাবেন। আর এখানে এই মেলা নাই তো কি হয়েছে, আপনি এটা পেয়ে যেতে পারেন যাত্রা বিরতি শোরুমে। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর পাপোশ বা কি বলে মানে রুম রুমের মধ্যে প্রবেশ করার সময় যে জিনিসটা পা মুছে প্রবেশ করতে হয়, নিচে দেওয়ার জন্য, ব্যবহার করার জন্য সকল ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এখানে। এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, এত সুন্দর সুন্দর কাপড়, সব ব্র্যান্ডের, সবই মানে অসাধারণ। প্রাইসটাও সেরকম অসাধারণ সুন্দর প্রাইস। দামটা একটু বেশি হবেই, কারণ এখানে তো ধনী লোকজনই বেশি আসা যাওয়া করে। আর সাধারণত এখানে অর্ধেক দেখা যায় ধনী, অর্ধেক দেখা যায় এই কি বলে, অর্ধেক দেখা যায় দেশি, অর্ধেক দেখা যায় বিদেশি। এখানে আছে জুতা, ক্রিকেট ব্যাট ট্যাট সরঞ্জাম, প্রায় অনেক সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। আমি ঘুরেছি, অনেক ঘুরেছি। আমার কাছে খুবই ভালো লাগতেছিল, আমার অনেক সময় থাকতেও ইচ্ছা করতেছিল, কিন্তু আমি পারি নাই, আমার সময় ছিল না, যার কারণে ভিডিওটা আমি সুন্দর করে উপস্থাপনাও করতে পারতেছি না। এখানে মিনি গল্পের একটা খেলার আয়োজন করা হয়েছিল, ভাইটা অনেকবার ট্রাই করেছে কিন্তু একটাবারও পারে নাই। আর লাস্ট এইখানে ছিল হলো কুস্তি খেলার যে একটা হয় বা গাদ, নিচে থেকে কিভাবে শরীরের জোর খাটিয়ে উঠে আসতে হয় উপরে, সেটাই এখানে প্র্যাকটিস করা হচ্ছিল, ট্রাই করা হচ্ছিল, কিন্তু একবার পারছিল কিন্তু আর একবার পারে নাই। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আহ, আমার পেজটা সবাই ফলো করবেন, লাইক দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।